বিরতির পর স্বাগত। আজ কৈলাসহরের রাজপথে দেখা গেল বীরজিৎ সিনহার উদ্যোগে বিশেষ র্যালির আয়োজন। হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ এই স্লোগানকে সামনে রেখেই কাশ্মীরে জঙ্গি হামলার সাথে জড়িত জঙ্গিদের অবিলম্বে গ্রেফতার এবং কঠোর শাস্তি প্রদান সহ সংবিধান বাঁচাও, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ ওয়াক অফ আইন বাতিলের দাবিতে শুক্রবার বিকেলেই একেবারে দেখা যায় যে কৈলাসহরের রাজপথে কংগ্রেসের উদ্যোগেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। জানা যায় এই মিছিল নিয়ে বহুদিন আগে থেকে চলছিল প্রস্তুতি, তবে এবার সংবিধান বাঁচাও যে র্যালির আয়োজন, সেই র্যালির আয়োজন কিন্তু করেছেন খুদ সেখানকার বিধায়ক, কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা, এবং আজ 8 থেকে 80 প্রত্যেকেই উপস্থিত হয়েছেন এই র্যালিতে। কি বলছেন বীরজিৎ সিনহা শোনাচ্ছি। আমাদের ভারতবর্ষে এমন একটা সন্ধিক্ষণ দেশবাসী একটা চ্যালেঞ্জের মধ্যে আছে। পাকিস্তান গুপ্তচর গোষ্ঠী সন্ত্রাসী পাঠিয়ে আমাদের কাশ্মীরে দিনের পর দিন হত্যা লীলা করছে। এবার যে পেহেলগাঁওতে পর্যটক নিরীহ মানুষের উপরে যে হত্যা লীলা করেছে তারই প্রতিবাদে, এবং দেশে দ্রব্যমূল্য হু করে বাড়ছে এটারও প্রতিবাদ আছে, এবং সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই সামনে রেখে আমরা কৈলাসহরে জেলা কংগ্রেস, যুব কংগ্রেস থেকে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি। মেহেরগড়ে যারা এই দোষী তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে, এবং আগামীকালও আমরা চিনিবাগানে উপজাতি সমাবেশ হবে, এবং সেখানে অনেক দাবি আছে। অনতি বিলম্বে জেলা পরিষদ এলাকার ভিলেজ কাউন্সিলর নির্বাচন হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্য সরকার বলেছে ডিসেম্বরের মধ্যে করবে। ডিসেম্বর তো চলে গেল, এবং এটা আমরা এই দাবিতে কাজ। আপনারা শুনলেন বীরজিৎ সিনহার এই বক্তব্য। জেলা যুব কংগ্রেস কমিটির উদ্যোগেই এই সংবিধান বৃদ্ধির উদ্যোগে সংবিধান বাঁচাও র্যালির আয়োজন করা হয়েছে। কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ, অন্যদিকে রাজ্যের বর্তমান জ্বলন্ত ইস্যুগুলি নিয়েই কিন্তু আজ তারা সরব হয়। কংগ্রেসের উদ্যোগেই চলে এই র্যালি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।